বিভিন্ন ইম্পর্টেন্ট বা নেসেসারি কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন হয়, আর এটার জন্য বিভিন্ন ফটোশপের দোকানে যেয়ে আমাদেরকে তাদের হেল্প নিতে হয়। বাট আজকের পর থেকে আপনার আর ফটোশপের দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। আজকে আমি এমন একটা ট্রিক শেয়ার করব বা ওয়ে শেয়ার করব, যার মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারবেন প্রফেশনাল লেভেলের পাসপোর্ট সাইজের ফটো। তো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন বা মোবাইল ফোন দিয়ে আপনি পাসপোর্ট সাইজের প্রফেশনাল ফটো তৈরি করবেন বা মেকিং করবেন, বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। করার পরে প্লে স্টোর থেকে আপনি ছোট্ট একটা অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। সেই অ্যাপসটা হচ্ছে ইনশট অ্যাপস। এখানে সার্চ করবেন ইনশট লিখে, দেখবেন যে হচ্ছে ইনশট অ্যাপসটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই ইনশট অ্যাপস, এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে এবার দেখবেন যে এখান থেকে তিনটা অপশন দেখাবে। এখান থেকে হচ্ছে ভিডিও, ফটো, তারপর কোলাজ। তো এখান থেকে আপনি ফটোতে আপনি এখান থেকে ক্লিক করবেন। আপনি যখন এখানে ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করার পরে যেই ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করতে যাচ্ছেন সেই ফটোটা আপনাকে সিলেক্ট করা লাগবে। তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করে দেখাই। একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে যখন আপনি ফটোটা এভাবে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনি ফটো যেহেতু আপনি রিসাইজ করবেন বা আপনি ফটো যেহেতু আপনি এখান থেকে পাসপোর্ট সাইজ করবেন, তো একটা স্ট্যান্ডার্ড প্রফেশনাল পাসপোর্ট সাইজে অবশ্যই ছবিতে পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়। তো আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে নিচের দিকে দেখবেন যে এখান থেকে যে লেখা থাকবে কাট আউট নামের একটা অপশন থাকবে, আপনি কাট আউটে ক্লিক করবেন। কাট আউটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করা মাত্রই কিন্তু এখান থেকে একটু প্রসেসিং নেওয়ার পরে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবারে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে কিন্তু এখান থেকে টিক মার্কে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আগের মতো হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি টিক মার্কে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি পেছনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন। কিভাবে দিবেন? নিচের দিকে দেখবেন যে লেখা থাকবে যে ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। আপনি যদি মনে করেন যে ফটোর পেছনে ব্যাকগ্রাউন্ড এরকমটা আপনি দিবেন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন কিরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি এখান থেকে সাদা দিবেন, সাদা দিতে পারবেন। তারপরে কালো দিলে কালো দিতে পারবেন। মানে এখান থেকে মানে অনেক ডিজাইন রয়েছে এখান থেকে। ঠিক আছে, আপনি যেটা আপনার জন্য যে কালারটা পছন্দ হয়। তো আমি একটা এখান থেকে দিয়ে দিলাম এভাবে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক আছে, আপনি টিক মার্কে ক্লিক করলাম। এবার মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার যে সাইজটা, আপনি যে পাসপোর্ট সাইজ এখন করবেন এখান থেকে পাসপোর্ট সাইজে এখান থেকে সাইজটা আপনি কিভাবে করবেন? বাম পাশে দেখতে পারবেন যে ক্যানভাস লেখা থাকবে। ঠিক আছে, ক্যানভাসে আপনি আগে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোন রেশিওতে আপনি আপনার ফটোটা সাজাবেন, এখানে 1:1 আছে, 4:5 আছে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা রেশিওতে এটা সাজানো আছে। আপনি এটা কিন্তু এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে 1:1 করে দিলাম। এটা যদি আপনাদের যদি এরকম যদি সাইজ যদি প্রয়োজন না হয়, অন্য সাইজ যদি বা একটা অনেক সময় কাস্টম সাইজ থাকে যে হচ্ছে আপনি সাপোজ 400x400 তা বা হচ্ছে মানে রেজুলেশনের কথা এটা বলতেছি, বা 500x400 এরকম ধরনের অনেক সময় বলে যে এই রেজুলেশনের মধ্যে ফটো থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি পরবর্তী স্টেপে যেভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। এবার যদি জাস্ট নর্মাল একটা পাসপোর্ট সাইজ ছবি যদি কথা বলা হয়ে থাকে, তাহলে আপনারা এইভাবে কিন্তু এখানে করতে পারেন। এই যে উপরে দেখেন এখান থেকে যে এখানে যে একটা অপশন দেখাচ্ছে, মার্ক করে দেখাচ্ছে, এটা কিন্তু কম বেশি করতে পারবেন। এখান থেকে 0 করে দিলাম মানে পারফেক্ট। ঠিক আছে, তো এখান থেকে 0 করে দিলাম। দেখেন 0 করে দিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে আপনি ছবির উপরে ক্লিক করে ধরে থাকবেন। তারপর এখান থেকে সাজিয়ে দিবেন। এখান থেকে একবারে মাঝখান বরাবর, দেখেন মাঝখান বরাবর কিন্তু হয়ে গেছে। এখন আপনি টিক মার্কে এখান থেকে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার যদি মনে করেন যে আপনার এই কালারিংটা একটু চেঞ্জ করা দরকার, আপনার ফেসটা একটু এডিট করা দরকার, এখান থেকে আপনি অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্টে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি এখান থেকে লাইট, কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে সোলারেশন, তারপরে কার্ভ, মানে বিভিন্ন যে অপশন রয়েছে এগুলো আপনি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি আরও অনেকগুলো অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এখান থেকে উপরে এক্সপোর্ট লেখা থাকবে, আমি এটা আবার সাজাই দিই এখান থেকে সাজাই দিলাম। তারপরে এখান থেকে এক্সপোর্ট লেখা থাকবে, আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফটোটা কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে খুব সহজেই কিন্তু আপনারা যেটা করতে পারবেন, আপনাদের ফটোগুলো কিন্তু আপনারা রিসাইজ করে নিতে পারবেন। দেখেন আমি ফটোটা যদি আপনাদেরকে এখন ক্লিক করে দেখাই, ফটো কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন এই যে দেখেন ফটো কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ হয়ে গেছে। এখন মেন বিষয় হচ্ছে আপনার যদি এটা যদি আর একটু যদি করার প্রয়োজন হয়, যে রেজুলেশনের কথা বললাম, যে একটা রেজুলেশন আপনাকে দিয়ে দিয়েছে যে 400x500 বা 600x700 এরকম একটা রেজুলেশন দিয়ে দেয়, এর মধ্যে আপনাকে থাকতে হবে সাইজটা। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার আপনি ওপেন করবেন। করার পরে এখান থেকে আপনি সার্চ করবেন যে ফটো সাইজ কনভার্টার বা ফটো রিসাইজ বা ফটো সাইজ কনভার্টার লিখলে হবে। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম একটা আছে যে পিক রিসাইজ লেখা আছে, আপনি এই অপশনটা এখানে ক্লিক করবেন। আরও অনেকগুলো এখান থেকে রয়েছে, সাইট রয়েছে। সেখান থেকে ক্লিক করার পরে চুজ ফটো লিখতে পাবেন। এখান থেকে নিচের দিকে একটু যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন এখান থেকে ফটো আপলোড করা অপশন দেখাচ্ছে। আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে কিন্তু আপনাদের এখান থেকে ফাইলটা আপনি ওই ফটোটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যে ফটোটা আমি অলরেডি করে দেখালাম, এটা আমি আর একটু রিসাইজ করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে।
তো এখান থেকে আমি গ্যালারি ওপেন করলাম, গ্যালারি ওপেন করার পরে ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, ফটোটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখান থেকে সিলেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এটা। এখন আপনি যেটা করবেন নিচের দিকে স্ক্রল করবেন, এটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আমি যাই, এই যে অনেক বড় বড় অপশন। এখান থেকে ফটোর এই সাইজটা হচ্ছে 1536 গুণিত 1536, এটা এস্টিমেট সাইজ। আপনি যদি মনে হয় যে আপনি 600 থেকে 600 টু 600 করবেন, তাহলে এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন যে এখানে দেখেন যে 50% সিমিলার লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারবেন এখান থেকে হাইট কত এবং প্রস্থ কত, এটা সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি এটা দেবো 600 করে দেবো, দেখেন 600 করে দেবো। এবং ডান পাশে এখানে হাইট লেখা আছে, এখানেও আমি 600 করে দেবো, এখানেও হচ্ছে 600 করে দেবো, 600 করে দিলাম। দেখেন 600 করে দিলাম, ফাইলটা কিন্তু 600 রেজুলেশন হয়ে গেছে, 600/600, ঠিক আছে। এখন আমি যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে আই এম ডন রিসাইজ মি পিকচার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার অপশন চলে আসবে, ভিউ করে আপনি দেখতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে সেভ টু ডিস্ক লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। সেভ টু ডিস্কে যখন ক্লিক করবেন আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন যদি আপনি ফাইলটা যদি ওপেন করেন এখান থেকে, দেখেন এখান থেকে আমি ওপেন করব, একটু ওপেন করব, হ্যাঁ এই যে দেখেন এই ফাইলটা ওপেন করলাম। দেখেন এটা এখন আমার সাইজটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে রেজুলেশন দেখেন 600x600। বাট এর আগেরটা হয়েছিল কত, এর আগের রেজুলেশন ছিল হচ্ছে আপনার, দেখেন এখান থেকে 3072x3072, বাট এটা এখন হয়ে গেছে 600x600, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার খুব সহজে কিন্তু আপনাদের রেজুলেশনগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, নতুনত্ব কিছু যদি খুঁজে পেয়ে থাকেন, সহজ যদি মনে হয়, অবশ্যই আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।